আমার ফুসফুসে একটু সমস্যা ধরা পড়ছে, একটু সমস্যা। ডাক্তার বলেছে আপনার কথা বলা যাবে না, কথা বলা নিষেধ। বাট আমি বলেছি আমার জীবন থাকতে ইসলামের কথা আমি বলছি, আমরণ আমি বলেই যাব, ঠিক কিনা যুবকেরা? আমাকে বারবার উনি বলেছেন আপনার কথা বলা নিষেধ, এবং সত্যিই আমার কণ্ঠে প্রচণ্ড সমস্যা। প্রায় 7 থেকে 10 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে কাশি। আর আমি বাই বার্থ হাঁপানির রোগী। অ্যাজমার নাম শুনছেন আপনারা সবাই, কিন্তু আপনি আমার ওয়াজ শুনলে বুঝবেন না যে আমি এত বড় রোগী। কারণ কি জানেন? এই যে ভালোবাসাটা আছে না, এই ভালোবাসা হচ্ছে আমার জন্য বিশাল একটা শক্তি। দিস ইজ দ্য পাওয়ার। এটাই শক্তি আমার, এবং আল্লাহর রহমত আছে, আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলিয়ে চলে আসছি। কালকে আমাদের প্রোগ্রাম ছিল সেই ঢাকা, নরসিংদী, নাম শুনছেন আপনারা সবাই? ওখান থেকে প্রোগ্রাম করে আপনাদের এখানে মূলত আসা। জাস্ট মাঝে একটু রেস্ট নিয়েছি, তো এখানে খেতে বসেছিলাম। তো ওঠার কথা ছিল 11টায়, কোনো কারণবশত একটু লেট হয়ে গিয়েছে। কথা হচ্ছে আমি যুবকদেরকে নিয়ে কথা একটু বেশি বলি, এজন্য। ওটা কি তোমার হাতে ভাই, প্লে কার্ড নাকি? কি লেখা আছে ওখানে, কেউ বলেন তো ওখান থেকে? কি লেখা আছে ওখানে? হ্যাঁ, আই লাভ ইউ আসিফ হুজুর, আই লাভ ইউ টু। মারহাবা, মাশাআল্লাহ। তোমার নাম কি? তোমার নাম কি? কি নাম কি বলছে? বিপ্লব হোসেন। তুমি ওটা প্লে কার্ড নিয়ে আসছো? মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। আমি এক সময়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসে পড়ো বসে পড়ো। আর না আর না, বসে পড়ো বসে পড়ো। আসলে এটা হাসার কোনো কারণ নাই, এটাই হচ্ছে যুবকদের আবেগ উচ্ছ্বাসের ভালোবাসা, ঠিক কিনা বলেন? এটা একমাত্র গড গিফটেড লাভ, এটা সবাই পায় না ভাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা। আমি দোয়া করি আল্লাহকে 5 ওয়াক্ত নামাজের যুবক হিসেবে কবুল করুক। পড়া আমি যুবকরা যে আমারও ভালোবাসে, হিংসা করে কোনো লাভ নাই মানুষের। যে যত বেশি হিংসা করবে আল্লাহ তারে তত বেশি উঁচু মর্যাদা আসনে আসীন করে দিবে, ঠিক কিনা? কেউ হিংসা করে কাউরে দমায় রাখতে পারে না। এই যে গুরুদাসপুরে আমি, I have never ever come here before in my whole life, কখনো আমি আসি নাই, অথচ এখানে কত হাজার হাজার যুবক আমাকে ভালোবাসে। আজকের মাহফিলে একটা গুরুদাসপুরে ইতিহাস হয়ে থেকে যাবে, ঠিক কিনা? এই ভালোবাসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। বাট আমাদের হুজুরদের মাঝে যেই পরিমাণ হিংসা, বলতে বড় লজ্জা লাগে। সাধারণ জনগণ হুজুরদেরকে ঠিকই মন থেকে ভালোবাসে। আজহারিকে মানুষ ভালোবাসে কোনো দল মত দেখে নয়, ব্যক্তি হিসেবে আজহারিকে সবাই ভালোবাসে। আমরা হুজুররা খালি দল লাগাই দিই, অমুকে অমুক দলের লোক, অমুকে তমুক দলের লোক। দলের দিন শেষ, ইসলাম কায়েমের বাংলাদেশ। এখন দল মত দিয়ে কোনো লাভ নাই। নাস্তিক, বেঈমান, মুরতাদ কোনো দল দেখে না, ওরা দাড়ি টুপি দেখলে সোজা করে দেয়, ঠিক কিনা বলেন যুবকেরা? আজকে ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, গাজায় মুসলমানরা মার খায়, শিশুদেরকে অত্যাচার করা হচ্ছে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, আর মুসলমান মারামারি করছে দাড়ি আর টুপি নিয়ে। এই জাতির অধপতন কোথায় গিয়েছে? আমাদের কথা হচ্ছে একটা, ইউ কুড বি হানাফি, ইউ কুড বি শাফিঈ, ইউ কুড বি মাযহাবি, ইউ কুড বি লা মাযহাবি, যা মন চাই তাই করেন। বাট মাথায় রাখবেন, আপনার প্রথম পরিচয় আপনি হানাফি নন, প্রথম পরিচয় আপনি আহলে হাদিস নন, প্রথম পরিচয় আপনি কওমি নন, প্রথম পরিচয় আপনি আলিয়া নন, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। দিস ইজ ইউর ফার্স্ট আইডেন্টিটি ম্যান। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা দলাদলি করে ফেলেছি আজকে ইসলামটাকে। ইসলামে কোনো দলাদলি নাই, আমাদের কিতাবও একটা, রবও একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আচ্ছা, আজকে যে নামাজটা আমরা সবাই পড়ে এই মাহফিলে আসছি, নামাজটার নাম কি? এই রাত শেষ হয়ে গেলে ভোর রাতে আরেকটা নামাজ পড়বো, এই নামাজটা সবাই বলেন না, নামটা কি? একটু কথা বলেই নেই, যেহেতু আসছি প্রথম দিন। রাখেন কনস্ট্রাক্টর ওখানে না, এখানে রাখেন, একটু এর উপরে রাখেন। যুবক ভাইয়েরা, এই যে মাহফিলে একবার তাকান ডানে বামে, হাজার হাজার যুবকরা আসছে, মুরব্বীরা আসছে। ওদিকে মা বোনেদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, অনেক মায়েরা বোনেরা আসছে। আচ্ছা, একটা অনেস্টলি জবাব দেন তো, অনেস্টলি, ফজরে কি এই পরিমাণ লোক মসজিদে থাকবে? আপনারা বলেন না কেন, থাকবে?
থাকবে না। মুরব্বীরা কিন্তু আমার কথা বুঝে গেছে, মুরব্বীরা আমার কথা বুঝে গেছে আমি কি বুঝাচ্ছি। তার মানে ওয়াজ মাহফিল বেড়েছে ঠিকই, বাট নামাজের সংখ্যা বাড়ে নাই। ওয়াজ মাহফিল ঠিকই বেড়ে গিয়েছে, এলাকায় এলাকায় মাহফিল হচ্ছে, বাট আমাদের ট্রেন্ড হয়ে গিয়েছে আমরা শো অফ করতে পছন্দ করি বেশি। আমার কথা আমি সবাইকে বলছি, আপনাদের কাউকে আমি ব্লেম করছি না। আজকের এই মাহফিলে পুরো বিশ্বে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশে, যেই বক্তা ভাইরাল তার দাম বেশি, বাট যার যোগ্যতা আছে, ইলম আছে, আমল আছে, তার দাম কিন্তু কেউ দিতে চায় না। এই ট্রেন্ড চেঞ্জ করতে হবে। বক্তাকে দেখতে হবে তার আমল দিয়ে, ইলম দিয়ে নয়। কারণ যার ইলম আছে, আমল নাই, তার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? তো যুবকেরা শুধুমাত্র ওয়াজ শুনলেই হবে না, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ার দরকার। যুবক ভাইয়েরা আছে না নাই? আচ্ছা বলেন তো, একজন সাহাবী যিনি কাফের ছিলেন, নবীজিকে তরবারি নিয়ে হত্যা করবার জন্য এসে তরবারি ফেলে দিয়ে কালেমা পড়ে মুসলিম হয়েছিলেন, তার নামটা ছিল কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন, আবার কে কথা বলে এই সাইডে? এই খবরদার, প্লিজ, ভালোবাসার জায়গায় আসছি, আওয়াজ করে ডিস্টার্ব করবো না প্লিজ। এদিকে এত শ্রোতা, সব সাইলেন্ট। এরা প্রমাণ দিচ্ছে নাটোরের গুরুদাসপুরের সন্তানরা সব ভদ্র ঘরের সন্তান। আমার সামনে এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না মাহফিলে ভাই। ছেলে পেলে মারামারি করে আমার ধাক্কা দিয়ে কোন দিক যে ফেলায় আমি নিজেও টের পাই না, আর আমারে ফেলায় দেয়। মানে দেখেন, দিকে দেখান আমার দিকে, আমি পড়ে গেছি, ও শুয়ে থেকেই সেলফি তুলে। এই কামাল কি বাত হ্যাঁ ইয়ার, এই কোথায় আমি আসলাম? আমি বলি বাবা তুই ছাড়। বলছে হুজুর আমি বহুবার আপনারা খুঁজছি, আমি জীবনে আপনারা পাই নাই হুজুর, আজকে সুযোগ হাত ছাড়া করা যাবে না। এদিকে আমি যে উল্টে পড়ে গেছি, ওর পায়ের নিচে আমি, ওর কোনো খেয়ালই নাই। আবেগ, আবেগ। এই যে আপনারা দেখেছিলেন চট্টগ্রামে এক মেয়ে তার শ্বশুরে মাইরে ফেলছে, একেবারে খালাস, ওই চট্টগ্রামের ওইদিকে। তো বলছে তুমি দোষ করেছো। বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তো বলছে তুমি এই কাজটা কেন করলা? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো যুবকদের মাঝে মাঝে একটু বেশি আবেগ কাজ করে, মাঝে ঠেলা খাই আমি। তো যাই হোক, আছে পরিবেশ খুবই সুন্দর। আর তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো ওমর ফারুকের কাছে একজন আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক আসছে। আচ্ছা কথা কি বোঝা যায়? এদিকে বলো না, বোঝা যায়? এসে বলছে ইয়া ওমর, আমার যেই মালিক আছে সে প্রতিদিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। তো আমি তো একজন গোলাম মানুষ, 6 দিরহাম দেওয়া আমার জন্য বড় চাপ হয়ে যায়। তুমি একটু কথাবার্তা বলে এটা কমায় দাও যেন কম হয়ে যায়। ওমর ফারুক বলছে আচ্ছা তোমার যে 6 দিরহাম চার্জ করা হয়, তুমি আসলে কি জব করো? হোয়াট ইজ ইউর প্রফেশন? তোমার জবটা কি? তো সে বলছে আমি খঞ্জাই বাচ্চা। এখানে কমিটির লোক নাই, ভলেন্টিয়ার্স লাগবে কমপক্ষে 100 ভলেন্টিয়ার্স। আমি বারবার চিল্লাবো নাকি এগুলো বিষয়ে ঠিক করার জন্য? একদম চোখ। 5-6 বছরের বাচ্চা সেলফি তোলার জন্য মারামারি করে, কোন জামানায় আমরা আসছি? এটা কিয়ামতের আলামত ভাই, এটা কিয়ামতের আলামত। 5 বছরের বাচ্চাকে মোবাইল দিল কে? ও আমারে চিনলো কেমনে? ও আমাকে চেনে, আমার এটা খুব ভালো হুজুর, আপনাকে বাচ্চারাও চেনে। না না না, আমি খুশি না, কারণ ওকে মোবাইল হাতে দিল কে? ও আজকে 5 বছর বয়সে আমাকে চিনবে, আগামীতে এসে শাহরুখ খানকে চিনবে, সালমানকে চিনবে, বলিউড চিনবে, হলিউড চিনবে, ভবিষ্যতে গাঁজাখোর হয়ে যাবে, ঠিক কিনা বল? আস্তে আস্তে সে নষ্ট হয়। প্লিজ বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ, কেউ ডিস্টার্ব করেন না আমাকে আজকে। তো যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার চাকরি কি, জব কি? সে বলল আমি খঞ্জর বানাই। চাকুর নাম শুনছেন আপনার সবাই? চাকু বা ছুরি নাম শুনছেন না? তো ওটাকে বলা হয় খঞ্জর। এটা বিশাল বড় হতো। সুলতান কাবুসের নাম শুনেছেন কিনা আমি জানি না, বাট আপনার গুগলে সার্চ করলে দেখবেন, আমার চোখে না, এদিকে তাকান, এই ঠিক পেটের এই ডান পাশে তার একটা খঞ্জর থাকতো, এটাকে বলা হয় খঞ্জর। আমরা বাংলাতে বলি চাকু বা ছুরি। তো বলছে আমি তো খঞ্জর বানাইয়া ওমর। বলছে তাই নাকি, খঞ্জর বানাও? পুরো মদিনায় তো কেউ খঞ্জর বানাইতে পারে না, তুমি তো মিয়া ধনী মানুষ, তোমার 6 দিরহাম না 10 দিরহাম চার্জ করতে হবে। এই কথা শুনে সে বলছে ও আমি তো মুসলমান না, এই জন্য সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমার কি করতে হয় আমি দেখতেছি। এবার ওই ফিরে গেছে,
সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে। নাউজুবিল্লাহ পড়লেন না? বিশাল বড় খঞ্জর বানিয়ে, শীতকালে আমরা কি মুড়ি দেই ভাই? বলেন না, কি মুড়ি দেই? এ দেখেন আমার একটা চাদর আছে, তো সে খঞ্জরটা এখানে রাখছে, চাদর মুড়ি দিয়ে একদম ঢেকে মুনাফিকের মতো ছদ্মবেশে অমরের কাছে আসছে ফজরের নামাজ পড়বার জন্য। কানু ইউসাল্লুনা বিগলাস, ওই সময় সাহাবা একরামরা ফজরের নামাজ পড়তো অন্ধকারে, আর আমরা পড়ি এমন এক সময়ে ফজরের নামাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকাল হয়ে গিয়েছে। কথা বোঝেন নাই মনে হয়, ঠিক কিনা বলেন আপনারা? আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ পড়া হচ্ছে নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ পড়লেন না? অনেক হয়তো এখানে দুই একজন আছেন যারা মক্কা এবং মদিনায় গিয়েছেন। গত 1 বছর আগে আল্লাহ তাআলা আমাকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার সুযোগ দিয়েছেন। আপনারা আলহামদুলিল্লাহ পড়লেন না মন খুলে সবাই? যখন আমি মদিনায় গেলাম, যখন এয়ারপোর্টে নেমেছি, যখন আমি মদিনার শহরে চলা শুরু করেছি, নাটোরের গুরুদাসপুরের ভাইয়ারা, আই স্টার্টেড টু ফিল, আমি ভাবতে শুরু করেছি, যায় হায় হায়, আমি তো জান্নাতের বাগানে ঢুকে গিয়েছি। এত সুন্দর বাতাস, এত সুন্দর এরিয়া, এত সুন্দর লাইটিং। তো যখন হোটেলে উঠে গিয়েছি তখন বাজে প্রায় ভোর 3টা বা 2টা, মানে তাহাজ্জুদের সময়। এই সময়টা কি ভাই? তাহাজ্জুদ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই হাদিসটা বলে আমি আমার আসল আলোচনায় ফিরে যাচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমি যখন হোটেলে নেমেছি, আমাকে যিনি মুআল্লিম, যিনি প্রধান, বলছে, হুজুর সাহেব আপনি বাংলাদেশ খুব ভালো চিনেন, জানি এটা আমি, বাট আপনি কিন্তু এদিকে কিচ্ছু চিনেন না, খবরদার এখন সোজা যান, গোসল নেবেন, তারপর রওজায় যাবেন। আমি বললাম, নবীর দেশে এসে নবীকে সালাম না দিয়ে গোসল তো আগে করতে পারবো না, আগে আমি যাবো নবীজির রওজায়। কিন্তু কারে ধরি, কারে বলি, সবাই ব্যস্ত সবার কাজে। আমি হোটেলে আমার সামান রেখে নিচে বের হয়ে গিয়েছি। প্রথমে একজন লোক পেলাম, বললাম, ভাই এই না রওজাতুর রাসূল, নবীজির রওজাটা কোথায়? বললো, এই ডান, এই বাম, এই দিক দিয়ে যান। আমি তো কিছুই চিনি না, গেলাম, হাঁটলাম। আরেকজন লোক দেখছি বিদেশ থেকে আসছে, বললাম, ভাই হোয়ার ইজ দ্য রওজা লোকেটেড, শো মি দ্য ওয়ে, আমাকে একটু রাস্তা বলে দেন না, কোন দিকে নবীজির রওজাটা? উনি বললো, ভাই আপনি চল, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। নিয়ে গেল, ওখানে বললো, যান, সামনে গেলেই পেয়ে যাবেন। যখন গেলাম, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে আছি, আর কলিজায় কেমন যেন একটা শান্তির ছোঁয়া বইছে, আমি নিজেও টের পাচ্ছি না। এই কলিজাটা আমার শান্তিতে ভরে গেছে। কারণ হচ্ছে কি জানেন, এটা আবেগটা বুঝবেন। সারা জীবন কি পড়ছে জানেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন। ওয়াজে বলি নবীজি বলেছেন, ওয়াজও শুনি নবীজি বলেছেন, হাদিস পড়ি নবীজি বলেছেন, হাদিস পড়াই নবীজি বলেছেন। সেই নবীটা কে? সে তো তার রওজা আমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। সালাম পেশ করলাম। তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, একটা প্রশ্ন করি, এটা যদি মন থেকে বলেন তাহলে আওয়াজ দিয়ে বলবেন, নয় চুপচাপ থাকবেন। সবার কি মন চায় যে নবীর রওজায় গিয়ে সালাম পেশ করব আমরা? আবার জিজ্ঞেস করছি, কারণ আওয়াজটা মন মতো হয় না। নবীর রওজায় গিয়ে নবীকে সালাম পেশ করতে মনে চায়? আল্লাহ প্রত্যেকটা নাটোরের গুরুদাসপুরের যুবককে, মুরব্বীকে, মাকে, বোনকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, প্রণামে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়, পড়েন, আশা ছিল যাব মদিনায়, প্রণামিন। তো সাহাবা একরাম মদিনাতে তখন অন্ধকারে নামাজ পড়তেন। তো ওমরে ফারুক এসেছেন, এই সাহাবা একরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজে, আর ওদিকে মুনাফিকের ছদ্মবেশে আবু লুলু আল মাজুসির চাদরটা মুড়ি দিয়ে আছে, আর তার এই নাভির কাছে আছে খঞ্জর, চাকু। আমি একটু অভিনয় করছি এই জন্য আপনার হাদিসটা পুরো বুঝতে পারেন যে আসলে কি ঘটেছিল। তো ওমর ফারুক সোজা গিয়েছেন রুকুতে। যখন রুকুতে গিয়েছে তখনই
সুযোগ বুঝে আবু লুলু আল মাজুসি পেছন থেকে খঞ্জর বের করে ওমরের সোজা পেট বরাবর একটা না 3টা ছুরির আঘাত করেছে। তিনটা এইভাবে ধরেছে, ধরে এইভাবে 3টা পোঁচ দিয়ে 3বার ঘোরানি দিয়েছে। এখান থেকে ধরে 3টা রাউন্ড, 3টা স্ট্যাবিং, 3টা চাকুর আঘাতে ওমরের ভিতর থেকে যে নাড়ি ভুঁড়ি ছিল সব বের হয়ে চলে আসছে। ওমর ফারুক বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসছে, ওমরকে ধরো। ওমর সেন্সলেস, কোনো জ্ঞান নাই, কোনো কথা নাই, কোনো শব্দ নাই। চিকিৎসকরা আসছে, এসে বলছে ওমর ফারুক শুয়ে আছে অজ্ঞান। এভাবে দেখেন পানিটা দিয়েছে মুখে, পুরো পেট কেটে গেছে, তো পানি ঢুকছে ভেতরে না থেকে পুরো পেটের এই পার দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনার সবাই? দুধ দিচ্ছে, দুধ বের হয়ে যায়, নাবিজ দেয়, নাবিজও বের হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসকরা বললেন যে শেষ, দ্য গেম ইজ ওভার, ওমর ফারুকের হায়াত বেশি একটা বাকি নেই, শেষ ওমর। ওমর হঠাৎ করে তার চোখ খুলেছে, দ্য লাস্ট স্টেজ অফ লাইফ, জীবনের শেষ মুহূর্তে এমনি চোখ খুলেছে। তো প্রথমে আমরা হলে বলতাম ছেলে কোথায়, মা কোথায়, আমার জমি সম্পত্তি কোথায়, সবাইকে নিয়ে আসো, আমি ভাগ করব। ওমর ফারুক কিচ্ছু বলেন নাই, প্রথমেই চোখ খুলে বলছে, সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু নাস, আমি যে ফজরের নামাজ ইমাম হয়েছিলাম, মানুষ কি সেই নামাজটা আদায় করেছে? হ্যাভ দে পারফর্ম দ্য সালাতুল ফজর? সব বাদ, জীবন বাদ, বউ বাদ, সংসার বাদ, মানুষ কি নামাজটা পড়েছে? ওনার কথার দ্বারা মেসেজ, হে আমার আগত উম্মতেরা, যদি জান্নাত পেতে চাও, কবরের আযাব থেকে মুক্তি পেতে চাও, শুধু ওয়াজ মাহফিল শুনলে হবে না, লাইট প্যান্ডেল করলে হবে না। যেমন ভাবে জুমার দিন মসজিদ লোড হয়, তেমন ভাবে ফজরের নামাজের অন্ধকারেও মসজিদ লোড হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? জুমাতে লোক হলেই সফলতা হওয়া যায় না। এজন্য আজ থেকে আমরা ফজর থেকে জামাতের সঙ্গে নামাজ পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। এবার আমরা আমাদের তাফসিরের দিকে ফিরে যাব। তবে একটা ওয়াদা করাতে চাই আগে, আমি হাত তুলতে হবে না, আমি যা বলি জবান দিয়ে বাঘের বাচ্চার মতো গর্জন দিবেন। কারণ নাটোরের সন্তানরা যখন কথা বলে আল্লাহকে ভয় করে কথা বলে, দুনিয়ার কোনো মানুষকে তারা ভয় করে কথা বলে না, একদম বাঘের বাচ্চার মতো। আমি যা বলি তাই বলবেন। বলেন সবাই হুজুর। এটা বাঘের বাচ্চার আওয়াজ হইল? জোরে সোরে বলেন না হুজুর। আমরা ওয়াদা করছি আপনার তাফসীর শেষ করে দোয়া করে তারপরে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার একটু চেক করি অডিয়েন্স, আপনাদের মাঝে বিবাহিত কারা? বউওয়ালা একটু হাত তুলেন, খুবই সংক্ষেপে, এত সময় নাই দেখার। আরে বাবা রে বাবা, বউ আছে কার? তারা বউওয়ালা যারা, তারা হাত তুলবেন। আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলো সবাই। কি কারো বউ নাই এখানে যারা আসছে? শিওর? দাঁড়াইছে কেন? দাঁড়ায় বুঝাচ্ছে যে হুজুর আমার এবার বিয়ে করাই লাগবে, অবস্থা খুবই খারাপ। দাঁড়ায় গেছে, কি জোশ দেখছেন ভাইয়েরা। তা আমরা তাকবীর দিব, 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, শেষবারে আমরা সবাই মিলে দিব। তবে চেক করতে চাই যে আজকের মাহফিলে শক্তি কাদের বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত তারা। একটু তাকবীর দেওয়ার জন্য একটু গলা ঠিক করে নেন। বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে বাবারে বাবা, বিবাহিত খুবই শক্তিশালী, বাবারে বাবা। আচ্ছা এবার সিঙ্গেল পার্টি একটু আমার সঙ্গে রেডি হও। এবার তোমরা দেখি কারে কে পাস করাইতে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, আর সিঙ্গেলরা বিনা ভোটে পাশ করেছে। এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গুরুদাসপুরবাসী যেখানে,
আল্লাহ কবুল করুক, পড়না আমিন। আজকে আমি আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি তাফসিরের আগে। দিস ইজ মাই ওয়ালেট, এটা হচ্ছে আমার মানি ব্যাগ। আমার তাফসির আজকে যে আমি কিন্তু প্রায় পুরস্কার দেই যুবক ভাইরা, তোমরা হয়তো কেউ কেউ জানো। আমার আজকের তাফসির একদম নিউ টপিক, যে আজকের তাফসিরের কথা শেষে গিয়ে বলতে পারবে তাকে আজকে আমি শত মিডিয়ার সামনে সম্মানও দিব, ভালোবাসাও দিব, পুরস্কৃত করব ইনশাআল্লাহ। এখন ওয়াজটা আপনি কোন মন দিয়ে শুনবেন, দ্যাটস ইউর ডিল। এটা আমি আপনাকে কিছু বলবো না, ওয়াজে মনোযোগ রাখা যাবে তো ইনশাআল্লাহ। আজকে কোরআন থেকে সংক্ষিপ্ত সময় আমরা যে সূরার তাফসীর পেশ করব সেই সূরাটা হচ্ছে সূরাতু আল আসর। সূরাটার নাম কি? মুরব্বীদের জোর বেশি, যুবক যাদের কি ব্যাপার, জোরে সরে বলো, সূরাটার নাম কি? সূরাতু আল আসর। এই সূরাটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন কয়টা? 3টা। তাহলে সূরা নাম্বার কত? মুখস্থ করতে হবে না, কিন্তু পরে বলতে পারবেন না। বলেন কত নাম্বার সূরা? 103। সূরার আয়াত সংখ্যা কত? সূরা নাম্বার এবং আয়াত সংখ্যা কিন্তু একটা মিল আছে। কয় নাম্বারই মিল বলেন তো দেখি? 3। আয়াত সংখ্যাও 3, সূরা নাম্বার 103। মাশাআল্লাহ। এটা কোরআনুল কারীমের 30 নাম্বার পারায় অবস্থিত এবং প্রত্যেকটি সূরাতে আল্লাহ 2টি করে চ্যাপ্টার রেখেছেন। এক হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? দিস ইজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট সূরাতু আল আসর। এটা হচ্ছে সূরাতু আল আসরের একটা বেসিক বা প্রাথমিক নলেজ। এই সূরার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে এই ছোট্ট কয়েকটা শব্দের মাঝে আল্লাহ তাআলা বান্দার পুরো জীবনের সফলতার ভাব কি হতে পারে এটা তুলে ধরেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এই সূরার তাফসীর যদি কেউ পড়ে সে বুঝবে ছোট্ট একটা ঝিনুকের ভেতরে আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সমস্ত মহাসাগর যেন আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কথা কম, ইম্প্যাক্ট বেশি, শব্দ কম, তাফসীর বেশি। এই সূরার তাফসীর আজকে আমরা মনোযোগ দিয়ে শুনবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রথমেই বলেছেন ওয়াল আসর। ওয়াল আসর মানে হচ্ছে সময়ের শপথ, সময়ের কসম। তবে এল আসর দ্বারা হচ্ছে 3টা উদ্দেশ্য হতে পারে। তাফসীরের পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াল আসর দ্বারা কয়টা উদ্দেশ্য হতে পারে? 3টা। এক, আমরা জোহরের নামাজের পরে কোন নামাজটা পড়ি? আসর। মাগরিবের আগে জোহরের পরে নামাজের নামটা কি? খেয়াল করে দেখবেন আসরের পর থেকে নিয়ে মাগরিবের যে সময়টা, ইটস ভেরি শর্ট টাইম। আর শীতকাল আসলে আসর যে কখন আসে এটা মানুষ টেরও পায় না, বুঝতেও পারে না, তার আগে সন্ধ্যা হয়ে যায়। ঠিক কিনা যুবকেরা বলো? সময়টা খুবই সংক্ষেপ। আল্লাহ বলছেন ওয়াল আসর, উদ্দেশ্য হচ্ছে আসরের সময় হয়ে গিয়েছে। শোনো, সময় খুবই সংক্ষেপ। এক হচ্ছে আসরের নামাজ উদ্দেশ্য, আসরের ওয়াক্ত উদ্দেশ্য। 2 উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা লুঙ্গি যখন আমরা ভিজাই, নাটোরের গুরুদাসপুরের ভাইয়ারা, লুঙ্গিতে পানি থাকে না? এটাকে আমরা কি করি? চিপড়াই। বলেন কি করি? চিপড়াই। আচ্ছা, এটা হচ্ছে একটা এদিকে বোতল, বোতলে পানি আছে খুবই কম। আচ্ছা, আমাদের রাজশাহী কোন ফলের রাজা? বলেন না কি নাম? ম্যাঙ্গো। পুরো বাংলাদেশে ফেমাস, পুরো ওয়ার্ল্ড ফেমাস আমাদের রাজশাহীরা। মারহাবা বলেন। রাজশাহী তো আমরা ভালোবাসি। আমি বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড and Nator is also a brand of রাজশাহী। ঠিক কিনা? কাউকে মাইনাস করা যাবে না। তো রাজশাহী হচ্ছে আমের শহর, আমের জন্য বিখ্যাত। নাটোর হচ্ছে কাঁচাগোলা। যাই হোক, নাটোর তো রাজশাহীর ভেতরে। যে রাজশাহী আমের জন্য বিখ্যাত হয়, নাটোরের জন্য সুনাম বহন করে। ঠিক কিনা বলেন যুবকেরা? একটা আম নিলেন, পুরো আম যদি আপনি এখানে ঢুকাই দিতে চান, পুরো আমটা, এটা কি ঢুকবে? আপনার কথা বলেন, ঢুকবে? আচ্ছা, মনে করেন নাটোরের একটা আম নিয়ে আসলেন, ব্লিন্ডার নাম শুনছেন না? ওখানে পুরো রসটাকে নিংড়াইলেন, চিপড়াইলেন। যে আমটা আপনি ঢুকাইতে পারছিলেন না, পুরো আলাম একটা আম, আপনি ওই রকম 3টা আমের রস একটা বোতলে জমা করতে পারবেন। কথা কি বোঝা যায়?
আল্লাহ বলছে পুরো কোরআনে কত আয়াত, কত কথা। আমার বান্দা তো সব পড়বে না আমি জানি, কারণ বান্দা তো বড় অলস। আমার বান্দার চায়ের দোকানে বসে 3 ঘন্টা ফাও আলাপ করার সময় আছে, বাট 1 ঘন্টা তাফসীর শোনার সময় তার কাছে নাই। সারাদিন মুভি দেখে, 4 ঘন্টার মুভি দেখে শেষ করে ফেলে, আর হুজুর আধা ঘন্টা ওয়াজ করবে, যুবকের মাজায় ব্যথা, কোমরে ব্যথা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলো? তো আল্লাহ বলছে যেহেতু তুমি পড়বা না আমার বান্দা, তাই কি করলাম জানো? আল আসর মানে হচ্ছে নিংড়ানো, চিপড়ানো। আল্লাহ বলছে পুরো কোরআনে যা আছে এটাকে আল্লাহ ব্লিন্ডারিং করে, নিংড়িয়ে, চিপড়িয়ে পুরো সব কথার সারাংশ আল্লাহ সূরা আসরের মাঝে ঢুকিয়ে দিয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তাহলে আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিংড়ানো, চিপড়ানো। নাম্বার 3, and that is the last point, আল আসর মানে হচ্ছে ইতিহাস। আসর মানে কি? ইতিহাস। ইতিহাস কেন? ইতিহাস হচ্ছে মানুষের খারাপ কাজের সাক্ষী আর ভালো কাজের সাক্ষী। কে ভোটে গিয়ে কতটুকু ভালো কাজ করেছে, এটা আগামী ভোট আসলে 5 বছর হিসাব করলে সব কিছু বের হয়ে যাবে। ঠিক কিনা? ইতিহাস হচ্ছে মানুষের ভালো এবং খারাপের সাক্ষী। আল্লাহ বলছে ইতিহাসের কসম, শোনো, আল্লাহ কসম খেয়ে একটা কথা বলেছেন, এদিকে তাকান, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে শামিল। আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি, কুল শামিল, সমস্ত মানুষ গুনাহগার, সব গুনাহের মাঝে শামিল। কেন গুনাহগার? আজকাল মুরব্বীরা গুনাহগার এই জন্য, চায়ের দোকানে বসে বসে মুরব্বী আব্বাঞ্জা শুধু চা খায় না, ধুমাইয়া বিড়িও টানে না। কথা আসতে ঠিক বললে ওয়াজ করতে পারবো না। কথা কি ঠিক না বেঠিক যুবক ভাইরা? শুধু মুরব্বীরা বিড়ি খায় আর যুবকরা বিড়িও খায়, মাইয়াও দেখে। শুধু এই পর্যন্ত শেষ না, টিস করে, বাবা দেখ না, বাবা গেল গেল, দেখ 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 দেখ। ক্ষতিগ্রস্তের শামিল হয়ে গিয়েছে আমরা। এবং যুব সমাজের অধপতনের সবচাইতে বড় কারণ হচ্ছে যুব সমাজ আজকে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে। এবং মেয়েদের জন্য একটা কথাই বলবো, এবং সেটা আমার শেষ কথা, এবং তারপরে আমি আমার পয়েন্টগুলো শেয়ার করব যে কারা ক্ষতিগ্রস্ত নয় তাদের কথা আমি মেনশন করব। মেয়েদের অধপতনের সবচাইতে বড় কারণ হচ্ছে এদের রুচির মাঝে দুর্ভিক্ষ শুরু হয়েছে। আমি বেশি ব্যাখ্যা দিতে চাই না, কারণ বোনেরা রাগ করে, বোনেরা আবার অনেক কথা সহ্য করতে পারে না। এর কারণটা হচ্ছে অনেক মেয়ে দেখবেন আজকাল দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করতে চায় না। এই গুরুদাসপুরের ভাইরা, আচ্ছা আমার মুখে এটা কি, এদিকে বলেন তো, ওইদিকের লোকের আওয়াজ পায়নি, এটা কি? আমাকে অনেস্টলি বলবেন, কোনো ভেজাল লাগবেন না কথাতে। আচ্ছা আমাকে দাড়ি রেখে am I looking unsmart or smart? Am I looking backdated or update? আমি শুধু আপডেট তা নয়, আমি তো বিশ্বাস করি যে চাপ দাড়ি রাখে সে সিংহের বাচ্চা। ঠিক কিনা বল? পুরুষের পরিচয় তো দাড়ি দিয়ে হবে। তো আমি ওই মাঝে মাঝে একটু মজা করেই বলি, যেই মেয়ের দাড়ি পছন্দ না তার জন্য বিটিএস ছাড়া সেকেন্ড কোনো অপশন। এখন বিটিএস এরা হিজড়া না কি এটা আমি আর বলতে চাই না। তো যেই মেয়ে বলবে যে তোমার দাড়ির জন্য আমার পছন্দ হয়, তুমি বলো তুই এখানেই থাম, তোর জন্য আমি কোরিয়ান থেকে হিজড়া নিয়ে আসছি, তুই ওরে বিয়ে করবে। যে দাড়িকে পছন্দ করতে চায় না সে মুসলমান ঘরের মেয়ে হতে পারে না। ঠিক না? ইন্নাল ইনসানা লাফি খুসর, মেয়ে হোক, ছেলে হোক, যুবক হোক, মুরব্বী হোক, সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে শামিল হয়ে গিয়েছে। বাট আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলছেন 4 ধরনের মানুষ যারা কখনো সব অসফল হতে পারে না। এক হচ্ছে যে ব্যক্তির হৃদয়ে ঈমান আছে। একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? Number 1 quality, the people, those who have the faith about their Lord, যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান রাখে, তারা কখনো অসফল হতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন না? ঈমান কাকে বলে এটা আমি বাস্তবিক সমাজে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে আজকে বলবো। বাট এই যে আপনাদের সাউন্ড বাঘের বাচ্চার মতো, এটা শেষ পর্যন্ত থাকবে। রাজি আছেন তো? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান মানে হচ্ছে ফেথ, রেকগনাইজেশন। ঈমান মানে হচ্ছে বিশ্বাস, ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। যে ব্যক্তি ঈমান আনে সে ব্যক্তি প্রথমেই বিশ্বাস করে একজন সত্তাকে। একটু মন খুলে বলেন তিনি কে?
আমরা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করি এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী মানি। আর যারা নবীকে শেষ নবী মানতে চায় না তারা কখনো মুসলমান ঘরের সন্তান নয়, তারা স্পষ্ট কাফেরের সন্তান। ঠিক কিনা বলেন? নবী হচ্ছে শেষ নবী। আজকাল আমাদের সমাজে কাদিয়ানি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। কাদিয়ানি যারা বলে যে এই নবীর পরে আরো নবী আসবে। আমাদের কথা হচ্ছে আমাদের গর্দান যাবে, বাট নবীর বিরুদ্ধে একটা বাজে টু শব্দ করবে, এটা আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না। ঠিক কিনা? আল্লাহ এবং তার নবীকে বিশ্বাস করতে হবে। এখন আসেন, ইমান আনতে গেলে কিন্তু অনেক ঝামেলা আছে। যুবকেরা, মুরব্বীরা, আমার কথাগুলো না একটু এখান দিয়ে না এখান দিয়ে শুনেন, বুঝে আসবে। আচ্ছা, নাস্তিক আমাদের এই দেশে, পাশের দেশ, নাম বলতে চাই না, নাস্তিক আছে না নাই? কিছুদিন আগে পুরো বাংলাদেশ তোলপাড় হয়েছিল। এক নাস্তিক বলেছিল, বলতে লজ্জা লাগে বাট বলতে হয়, বলেছিল যে আমার নবী নাকি নারী লোভী ছিলেন, তাই তিনি আয়েশাকে মাত্র 6 বছর বয়স। যেই নাস্তিক এ কথা বলে তার সঙ্গে কোনো আপোষ হবে না, তাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে সোজা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। এটাও শাস্তি। আচ্ছা বলেন, আমার নবী কি নারী লোভী হতে পারে? আমার নবীর মতো চরিত্রবান যুবক দ্বিতীয়টা জমিনে আর কেউ কি হতে পারে? তো নাস্তিকরা মাঝে মাঝে আপনাকে ইমান সংক্রান্ত প্রশ্ন করতে পারে, বাট এটা আপনার জবাব মাথায় রাখতে হবে। এক নাস্তিক এলাকার মাঝে ঘোষণা করলো ইমান নিয়ে কথা, যে যেই মুসলমান ঘরের সন্তান আমাকে 3টা জবাব দিতে পারবে 3টা প্রশ্নের, আই উইল বিকাম আ মুসলিম। তার জবাব পেয়ে গেলে আমি মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? এটা মনোযোগ দিয়ে শুনবেন। এক, কি প্রশ্ন? বলছে মুসলমানরা কি তাদের স্রষ্টায় দেখে? তো বলছে না, দেখে না। বলছে তুমি কি দেখো? বলছে ভাই আমিও দেখি না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি যদি রবকে নাই দেখো তাহলে বিশ্বাস করো কেমনে? তো সে তো সাধারণ মানুষ, বলছে তাই তো, আমি তো দেখি না রবকে। রবকে কি আমরা দেখতে পাই? আহা বলেন না, ভয় নাই, বলেন পাই। নাম্বার 1, ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বিকজ ইউ কান্ট সি ইউর গড। তুমি তো রবকে দেখো না, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি বিশ্বাস করো কেমনে? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন নাস্তিকে বলছে যে আচ্ছা, জিন শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি? এত ভয় কেন? বলেন কিসের তৈরি? এবার আর একটা প্রশ্ন, কোনো ভয় ছাড়া জবাব দিবেন। জাহান্নামের যে শাস্তি মানুষকে দেওয়া হবে, এটা কি দিয়ে দেওয়া হবে? আগুন দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল। নাস্তিক বলছে শয়তান যদি জাহান্নামী হয়, শয়তান আগুনের তৈরি, জাহান্নামটাও আগুন দিয়ে শাস্তি হবে। আগুন দিয়ে আগুনকে আল্লাহ কেমনি পোড়াইবে? হাউ কাম ইট পসিবল? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? আগুন দিয়ে আগুনের শাস্তি হয় কেমনে ম্যান? মুসলমান কয় তাই তো, আগুন দিয়ে আগুনের শাস্তি এটা কেমনে হয়? আটকায় গেছে। বলছে আর একটা প্রশ্ন শোনো, তোমাদের ইমান নিয়ে প্রশ্ন করি। তোমরা কি বিশ্বাস করো যে ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে? সব আল্লাহর পক্ষ থেকে হয়। তো বলছে যদি খারাপটাও আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে তোমার এই দেশে আদালত কেন, জজ কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন? সব তো আল্লাহই করছে, জজ কেন লাগবে, উকিল কেন লাগবে? আসলেই প্রশ্ন আছে না নাই? তো মুসলমান বলছে ভাই এটা তো আমি সাধারণ ঘরের মানুষ, আমি পারবো না, হুজুররা পারবে। হুজুররাও ডিক্লেয়ার দিতেছে আমরা পারবো না। তো একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, খুব বাহাদুর, মুসলমানরা আমার জবাব কেউ পারে নাই, আমি জিতে গেছি। তো এক দরবেশ হুজুরের সঙ্গে দেখা, এটা বোঝাবার স্বার্থে বলছি ইমানটা আসলে কাকে বলে। তো দরবেশের সঙ্গে দেখা, বলছে কি খবর, তুমি নাকি বলেছ যে তোমার 3টা প্রশ্নের জবাব দিবে, তুমি নাকি জবাব পেলেই মুসলমান হয়ে যাবা? বলছে ইয়েস, আমি তো রেডি মুসলমান হওয়ার জন্য, জাস্ট আই নিড মাই আনসার, আমাকে উত্তর দিলেই হবে। বলছে প্রথম প্রশ্ন কি? বলছে প্রথম প্রশ্ন, তোমরা তো তোমাদের রবকে দেখতে পাও না, সো হাউ ক্যান ইউ বিলিভ অন ইউর গড? বিশ্বাস করো কেমনে? 1 নাম্বার। 2 কি? বলছে আগুনের দ্বারা জিন শয়তান তৈরি, তাহলে আগুনের শাস্তি কেমনে হবে? 3, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, যদি খারাপটাও আল্লাহই করে তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন? হুজুর এই কথা শুনে এদিকে তাকান, আমার হাতের দিকে। হুজুরের হাতের এখানে একটা মাটির কলসি ছিল, এই ধইরা সোজা মাথার উপর দিছে বাড়ি। এটা ধইরা মাথায় একটা বাড়ি দিছে, উল্টাই পড়ছে, বিশাল একটা আঘাত পাইছে মাথার এই সাইডে।
এই কথা তর্ক করতে করতে এটা বাদশা পর্যন্ত গড়িয়েছে, বিচারক পর্যন্ত। বিচার বসে গিয়েছে, সালিশ। বাদশা বলছে কি খবর হুজুর, জবাব দিবেন না, ভালো কথা, আপনি মারলেন কেন? হুজুর ডাক দিয়ে বলছে, মহারাজ বিচারক সাহেব, আজকে আমি যে তাকে একটা আঘাত করেছি মাটির কলসি দিয়ে, ওই একটা আঘাতে আমার 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন। ওই একটা মাটির কলসির আঘাতে আমি 3টা জবাব দিয়েছি। তো নাস্তিক বলে, মুসলমানের মাথার তার মনে ছিঁড়ে গেছে, এ কয় কি? মাটির কলসির আঘাতে 3টা জবাব থাকবে কেমন করে? মনোযোগ আছে সবার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলছে প্রথম প্রশ্ন কি ছিল আপনার, বলেন দেখি রাজা সাহেবকে, বলেন আপনি কি প্রশ্ন ছিল? বলছে রাজা সাহেব, আমার প্রথম প্রশ্ন ছিল এরকম যে যদি মুসলমান স্রষ্টাকে না দেখে তাহলে বিশ্বাস করে কেমনে? বলছে ও আচ্ছা, তাহলে উত্তরটা কি হুজুর আপনি বলে দেন। হুজুর বলছে, আচ্ছা ভাই আপনাকে কি হয়েছে, আপনার কি সমস্যা? বলছে আমার ব্যথা লাগছে, খুব ব্যথা পাচ্ছি। বলছে তাই নাকি? তো ব্যথা কই পাচ্ছেন একটু দেখান তো দেখি, ব্যথাটা কেমনে পান আপনি, ব্যথা দেখান, ব্যথা দেখান, ব্যথা দেখান। তো নাস্তিক কয়, ব্যথা কি দেখা যায় নাকি? মানে ব্যথা কি দেখার জিনিস নাকি? এটা তো অনুভব করার জিনিস, এটা তো ফিল করতে হয়। হুজুর বলছেন, দ্যাট ইজ মাই আনসার, এটাই তো আমার জবাব। তোমার ব্যথা তুমি অনুভব করলে তুমি বিশ্বাস করো তোমার ব্যথাকে, আমি তো আমার রবকে প্রত্যেকটা জায়গায় ফিল করতে পারি, অনুভব করতে পারি, অথবা আমি বিশ্বাস করি আমার রব আল্লাহ আছে, ঠিক কিনা? নাস্তিক চুপে গেছে, আরে তাই তো, সত্যি তো ইমান ঠিকঠাক আছে কথা। তো বলছে তাহলে দ্বিতীয়টা কি হবে, আগুনের দ্বারা আগুনের যে ব্যাপারটা? বলছে আচ্ছা নাস্তিক তুমি বলো, তুমি কিসের তৈরি? বলছে আমি তো মাটির তৈরি। তোমাকে যে কলসি দিয়ে মারছে এটা কিসের তৈরি? বলছে আরে এটা তো মাটির তৈরি। তো বলছে তোমাকে মাটি দিয়ে আঘাত করলে তুমি যদি আঘাত পাও, তাহলে যিনি আসমান এবং জমিনের মালিক তিনি যদি কাউকে আগুন দিয়ে আগুনে পুড়াতে চায় তিনিও পারবেন, এটা কোনো সন্দেহ নাই। নাস্তিক বলছে তাই তো, আল্লাহ চাইলে তো সবই পারতে পারে, তাহলে ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা বলো, এবার খারাপ ভালোর বিচারটা বলো একটু। বলছে এটা তো আমিও তাই বলি, আমার কথা তো সেটাই, যদি খারাপও আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আমি কেন আজকে কাজীর দরবারে আসলাম? আমার সামনে কেন মহারাজা বসে আছে, আমার সামনে কেন উকিল বসে আছে, আমি কেন কাঠগড়ায় দাঁড়াবো? ম্যান, যে সবই আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমার যেহেতু আজকে হওয়ার কথা না। এ কথা বলার সঙ্গে সঙ্গে নাস্তিক চুপসে গিয়েছে এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। উদ্দেশ্য গল্প বলা নয়, উদ্দেশ্য হচ্ছে মেসেজ দেওয়া যে ইমান শুধুমাত্র রাখলেই হবে না, ইমানটা কেমনে রেখেছি এটাও জানার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আচ্ছা এবার একটা প্রশ্ন করি, ইমানের ক্ষেত্রে একজন নারী পুরো পৃথিবীতে একটা বেস্ট এক্সাম্পল, যিনি ইমানকে বিসর্জন দেন নাই, জীবনকে বিসর্জন দিয়েছেন, সে নামটা কি বলতে পারবেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু প্রশ্ন যুবকদের জন্য, আসিয়ার স্বামীর নাম কি? জোরে বলেন না, নামটা কি? তবে একটা বিষয় জানতে হবে, ফেরাউন কিন্তু তার নাম নয়, এটা হচ্ছে একটা লকব, এটা একটা উপাধি। রামসিস আস-সানি, মিশরে যারাই এরকম প্রধানমন্ত্রী হতে থেকে বলা হতো ফেরাউন, তো সে ছিল দ্বিতীয় ফেরাউন, দ্বিতীয় সেকেন্ড রামসিস আস-সানি। তো ফেরাউন খবর পেল যে আসিয়ার দাসী ইমান এনেছে, বোঝাই ওকে ডেকে নিয়ে আসো। তো ওর 2টি সন্তান আছে, 2টাই শিশু, একটা হচ্ছে কোলের আর একটা হচ্ছে একটু বড় হয়েছে। বলছে তুমি নাকি ইমান এনেছ? বলছে ইয়েস আমি ইমান এনেছি। বলছে ইমান কি তুমি ছাড়বা নাকি তোমাকে আগুনে ঢালবো? বলছে তুই আমাকে আগুনে পোড়াবি, যা মন চাই তাই কর, জীবন যাবে ইমান যাবে না। বলছে ও খুব আবেগ তাই না, তোমার আবেগ বের করছি দাঁড়াও। তো আগুন জ্বালিয়েছে, আগুনের উপরে ডেকসি দিয়েছে, তেলের ডেকসি। তো বলছে ওর সন্তানকে ধরো, ওর বাচ্চাকে নিয়ে আসো। বড় বাচ্চাকে নিয়ে আসছে, মায়ের চোখের সামনে বাচ্চাকে ধরে আগুনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়লেন আপনারা? তেলে পুড়ে সন্তানের দেহের চামড়া খসে, চোখ একদিকে, হাত একদিকে, পা একদিকে, পুরো আলাদা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটা দেখে মা নিস্তব্ধ, নীরব, অবাক। ফেরাউন কি করলো? এটা আমার সন্তানকে হত্যা করে ফেললো। মা এবার একদম চুপসে গেছে। ফেরাউন বলছে ওর ছোট্ট বাচ্চাকে নিয়ে আসো। এবার ছোট্ট কোলের বাচ্চা, দুধের শিশু। যখন দুধের শিশুকে নেওয়া হয়, মা চুপচাপ বসে আছে। ফেরাউন বলছে এখনো সুযোগ আছে, ইমান তুমি ছেড়ে দাও। বলছে এই ফেরাউন ভালো করে শোনো,
আমার প্রথম সন্তান গিয়েছে, দ্বিতীয় সন্তান যাবে, আমিও যাব, সব বিশেমাচাকার হয়ে যাবে। বাট আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি, আমি আমার বিশ্বাস কখনো ত্যাগ করতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। ছোট্ট দুধের বাচ্চা শিশুকে নিয়ে ফেরাউন ঝুলন্ত ফুটন্ত তেলে ফেলে দিয়েছে। বাচ্চা চিৎকার করে একটা হাউমাউ করে উঠছে, দেহের বডিগুলো আলাদা আলাদা পার্ট হয়ে গিয়েছে। এবার মা বোবা হয়ে গিয়েছে, মায়ের মুখে আর কোনো কথা নাই। যখন তাকে নিবে ফেলানোর জন্য ইমান কাকে বলে, ইমান কাকে বলে, তো যখন ফেলাবে আগুনে মাকে, মা বলছে ফেরাউন সবই চলে গেল, আমাকে একটা সুযোগ দিবা। কি সুযোগ? বলে একটা আবদার করব। তো আরশে আজিম থেকে এই সব কিছু দেখছে একজন, জবান খুলে বলেন তো তিনি কে? আল্লাহ। এই মায়ের দুই চোখ খুলে দিয়েছে, মা দেখছে তার বড় সন্তান আকাশের দিকে যাচ্ছে আর বলছে আম্মা জান লা তাহজান, টেনশন করবেন না আম্মা জান, ঈমান আছে আমাদের, অচিরেই আপনার সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ হবে। তো বলছে ফেরাউন আমার একটা লাস্ট আবদার হচ্ছে, যখন আমি পুড়ে মেছাকার হয়ে যাব, আমার হাড্ডি যে থাকবে, আমার দুই মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডি একই কবরে তুমি দাফন দিবা, যেন আমরা একই কবরে থাকতে পারি সবাই একসঙ্গে। ফেরাউন বলছে যাও, ঠিকঠাক আছে, তোমাদের তিনজনের দাফন হবে একটা কবরের মাঝে, কোনো আলাদা কবর হবে না। তিনজনকে দাফন করা হলো একটা কবরের ভেতরে। 2000 বছর পরে যখন বিশ্বনবীর মেরাজ, নবী যে আকাশে উঠবেন বাইতুল মাকদাস থেকে, যখন উঠবেন আকাশের দিকে, দেখছেন নাকে মাটির তল থেকে একটা জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে। ওদিকে সুবহানাল্লাহ নাই যে, জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না? নবীজি বলছেন ইয়া জিবরাইল, এই ঘ্রাণ কই থেকে আসছে? জিবরাইল বলছে নবী হে, ওই যে 2000 বছর আগে ফেরাউনের দাসীকে এখানে কবরস্থ করা হয়েছে, তার সন্তান সহ, ওই কবর থেকে সব সময় জান্নাতের সুঘ্রাণ বের হতেই থাকে, বের হতেই থাকে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে সে হচ্ছে সফল। বাট ঈমান এটা শক্তিশালী ঈমান হওয়া লাগবে, বাতিলের সামনে হক কথা বলতে 2 পয়সা ভয় করা যাবে না, ঠিক কিনা বল? আমরা তো হক কথা বলতে ভয় পাই, অনেক কিছুর ভয় আমরা পাই, বাট যারা প্রকৃতপক্ষের ঈমান রাখেন, নাটোরের ভাইরা মাথায় রাখবেন, তারা জীবন দেয়, গর্দান দেয়, রক্ত, তাজা রক্ত দেয়, বাট তারা ঈমান থেকে এক পা অবিচল হয় না, ঠিক কিনা বলেন? তারা ঈমান ছাড়ে না। 1 নাম্বার গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। পুরস্কার পেতে চাইলে আরো 3টা পয়েন্ট শুনবেন, সংক্ষেপে বলছি। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনলেই হবে না, ভালো আমলের দরকার আছে না নাই? আজকে অনেকে বক্তব্য দেয় যে আমি প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, কেউ বলে আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। এক একজনের ভাবসার এক এক রকম আর কি। তো যুবক ভাইরা বলেন তো, একজন মুরব্বী 70 রাকাত তাহাজ্জুদ পড়লো বাট ওযু নাই, কথা বলেন না কেন ভাই? হবে? আরো জোরে বলেন, হবে? হবে না। আরেকজন যুবক, মনে করেন কাউকে ইনসাল্ট করছি না, সে 70 রাকাত না 2 রাকাত পড়েছে অজু করে, খুশু সহকারে, আল্লাহু আকবার কান্নাকাটি করে পুরো আধা ঘন্টায় 2 রাকাত পড়েছে। বলেন তো মুরব্বীর 70 রাকাতের দাম বেশি না যুবকের 2 রাকাতের দাম বেশি? দিস ইজ কল্ড গুড ডিডস। এটাই হচ্ছে ওয়া আমিলুস সলিহাত। ঈমানও থাকতে হবে, ভালো আমলও থাকতে হবে। এখন ভালো আমলের দাম কি? আপনাদের এখানে একটা কবরস্থান আছে, দেখে আসলাম। বলেন তো কবরস্থানে যখন দাফন করা হবে, নেতার পরিচয়? আমি অমক নেতার চেলা, চলবে? আমি অমক জায়গার এমপি, চলবে? কবরে একটা পরিচয় চলবে, তার নাম হচ্ছে নেক আমল। যার নেক আমল ভালো, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। এবার বলেন, নবীজির একমাত্র একটা কলিজার টুকরা মেয়ে ছিল, তার নাম ছিল কি? এই ভুলে গেছেন নাকি? নামটা বলেন নাকি? আর ফাতেমাকে আল্লাহ 2টি মাত্র সন্তান দিয়েছেন, তার নাম কি? হাসান এবং হোসেন। এবং এই 2 সন্তানের বাবার নাম কি? বলেন, নাম কি? আলী। মাথায় রাখবেন নেক আমলের দাম কত বেশি। আমি ফাতেমার থেকে একটা হাদিস শেয়ার করছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওইদিক কই যায়? ওই ডান বামের লোক, বামের 2-1 লোক খুব ফাঁকিবাজি করছে। কি ভাজা খাইতে আসছেন মাহফিলে? ও একটা বেজে গেছে, ও দোয়া করে দিব নাকি ভাই? ও একটা বেজে গেছে তাই কি আমার বিরক্ত হয়ে গেছে নাকি যুবক ভাইয়েরা?
আমি কিন্তু একটা পর্যন্ত ওয়াজ করেই ছাড়বো, আজকে কে গেল না গেল দেখার সময় আমাদের কাছে নাই, ঠিক কিনা বল? তবে হ্যাঁ, একটা কথা বলি, সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না, অনেকে আসে শুধুমাত্র বক্তার চেহারা এক পলক দেখার জন্য। ওই যে ফেমাস বক্তা, দেখে আসি কেমন চেহারা দেখতে, দেখা শেষ বাসায় চলে যায়। বাট এই যে 1 ঘন্টা যাবত যারা বসে আছে, এরা হচ্ছে আসল কোরআন প্রেমিক, ঠিক কিনা বলো যুবকেরা? আমরা দোয়া করেই যাব, পুরস্কার নিয়ে যাব আজকে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরে বসে বসে রুটি বানাচ্ছেন, হঠাৎ করে আলী আসছে। তো দেখছে ফাতেমা রুটি বানাচ্ছেন, বাট 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেই আছে, ঝরতেই আছে। ইয়া ফাতেমা, হোয়াট হ্যাপেন্ড? তোমার চোখে পানি কেন? বলছে আলী, আজকে ভোর রাতে তাহাজ্জুদের সময় আমার আব্বাজানের সঙ্গে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন যুবক ভাইরা। তো বলছে, তো সৌভাগ্যের বিষয়, তোমার আব্বার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে, তোমার চোখে পানি কেন? ডাক দিয়ে বলছে আলী, আমি স্বপ্নে দেখলাম আব্বাজান অন্ধকার একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, কি যেন হাত দিয়ে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। বলে, আব্বাজান আপনি কি খুঁজেন? বলছে, আরে ফাতেমা তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। বলছে, আব্বাজান আমি তো এখানেই আছি। তো বলছে, তাই? তো তুমি দুনিয়াতে কেন আছো? তুমি আমার কাছে চলে আসছো, আমার তো একা ভালো লাগে না, তোমাকে আমার দরকার, আমার মেয়ে আমার সঙ্গে থাকবে, তুমি দুনিয়ায় কেন আছো? এই কথা শুনেই ঘুম ভেঙে গেছে। এখানে অনেকের বাপ মারা গেছে, অনেকের মা মারা গেছে। যদি স্বপ্নে কখনো দেখেন যে আপনার আব্বা কবর থেকে আপনাকে ডাকছে, ব্যাখ্যা জানেন, ব্যাখ্যা বলছি, ব্যাখ্যা। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, ইউর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় বেশি একটা বাকি আপনার নাই। কবর থেকে যখন মানুষ মানুষকে ডাকে, এটার প্রমাণ হচ্ছে ওই জগতের ডাক চলে আসছে, হায়াত বেশি দিন বাকি নাই, ঠিক কিনা বলেন যুবকেরা? তো ফাতেমা বলছে, আলী আয় হায় হায়, আমার তো যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি তো আর থাকতে পারবো না। এই কথা শুনে আলী একটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। কয়েকদিন আগে আমার শ্বশুর চলে গেলেন, আজকে তুমি যাবা, এটা আমি কেমনে বরদাস্ত করব? বলছে, থামেন, এত অস্থির হবেন না। কিন্তু অবাক করা বিষয় দেখেন, মারা যাবে, স্টিল রুটি বানাচ্ছেন, এখন রুটি বানাচ্ছে। বলছে, তুমি থামো, রেস্ট করো, আরাম করো। বলছে, আমি তো আজকে আরো বেশি কাজ করব। কেন? বলছে, আমি আল্লাহকে দেখাতে চাই। এই মায়েরা বোনেরা ভালো করে শুনবেন। ফাতেমা বলছে, আমি আল্লাহকে দেখাতে চাই যে আল্লাহ, আমি আমার নিঃশ্বাসের শেষ মুহূর্ত পর্যন্ত আমার স্বামীর খেদমত করতে করতে মরে গিয়েছি, আমাকে আজকে কাজ করতেই হবে। বলছে, ঠিক আছে তুমি কাজ করো, বাট তোমার কি কোনো কথা আমার সাথে আছে বলার মতো? বলছে, হ্যাঁ আছে। তোমাকে আমি 3টা ওসিয়ত করে মরতে চাই। কয়টা ওসিয়ত? 1, আমি যদি মারা যাই, প্রথম কাজ তুমি করবা, তুমি আমাকে মাফ করে দিও, আমি অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, আমাকে তুমি মাফ করে দিও। আলী বলছে, কোনো জুলুম করো না, আমি তোমার স্বামী, আমি সাক্ষী দিলাম তুমি আমার 1 চুল পরিমাণ কোনো হক নষ্ট করো নাই। সুবহানাল্লাহ পড়েন। বলে, 2 নাম্বার ওসিয়ত কি বলো? আমার বোনেরা ভালো করে শুনে, আজকালকার মেয়েরা সব সহ্য করতে পারে, বাট স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে না। কথা বলেন, কথা বলেন। আর মুরব্বীরা রাগ করবেন না, আমি একটা কথা বলি, রাগ করবেন না। সেটা হচ্ছে, আজকালকার এই দেশে, বাংলাদেশে 4টা প্রেম করলে হয় স্মার্ট, 2টা বিয়ে করলে হয় লুচ্চা নাম্বার 1। কথা ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা আমার? তো আলীর সঙ্গে ফাতেমার কনভারসেশন দেখেন কি সুন্দর কথা। বলছে, আলী আমি যখন মারা যাব, তুমি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিও। সুবহানাল্লাহ পড়লেন না আপনি? বলছে, কেন বিয়ে করবো? আমার শুধু তোমাকেই দরকার, আমি আজীবন তোমাকে নিয়ে ভাববো, আমার কাউকে লাগবে না। বলছে, না না, তুমি যখন বিয়ে করবে একটা কথা মাথায় রাখবা, আল্লাহ আমাকে 2টা সন্তান দিয়েছে, কলিজার টুকরার সন্তান হাসান এবং হোসাইন। তুমি যাকেই বিয়ে করবে একটা শর্ত দিবা, তারা যেন আমার কলিজার টুকরা হাসান এবং হোসেন কোনো কষ্ট না দেয়। সুবহানাল্লাহ পড়ে। তো আলী এমনি হাত ধরছে, বলছে, ঠিক আছে যাও, তোমার 2 নাম্বার ওসিয়ত আমি পাই টু পাই আদায় করবো, আমি তাকেই বিয়ে করবো যে হাসান এবং হোসেনকে মন থেকে ভালোবাসবে। এবার 3 নাম্বারটা বলো। এটা বড় ডেঞ্জারাস একটা ওসিয়ত, বড় ডেঞ্জারাস। বলছে, আমি যখন মারা যাব, কাউকে খবর দিও না, আমার লাশ কেউ দেখবে না, শুধুমাত্র তুমি, আমার 2 সন্তান, তুমি হবা ইমাম, আমার 2 সন্তান হবে মুক্তাদি, এই 3 জন মিলে আমার লাশটা দাফন করে দিবা। এবার আলী বলছে, বউ সবই মানলাম, 3 নাম্বারটা মানতে পারবো না।
কারণ তুমি তো বিশ্ব নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে। বৃষ্টি হচ্ছে, কোনো টেনশন দিবেন না, আল্লাহ সব কমায় দিবে ইনশাআল্লাহ। বলেন, বলছে তোমার ব্যাপারটা তো আমি ইনফর্ম করতেই হবে, বলতেই হবে। বলছে না আপনি বললেন না, এটা আমি পারবো না, কারণ মানুষ যদি আমার লাশ দেখতে আসে, আমার লম্বা কতটুকু সাইজ, আমার দেহ মোটা না চিকন, এটা মানুষ দেখে ফেলবে। আর আমি ফাতেমা এতটা পর্দাশীল নারী, আমি কতটুকু মোটা কতটুকু চিকন এই মক্কার কেউ মদিনার কেউ কখনো বলতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। এই কথা বলার পরে সে ইন্তেকাল করলো, মারা গেল। এবার আসেন, একটা কাঁধ লাশ যখন ওঠানো হয়, যুবক ভাইয়েরা মুরব্বীরা, খাটিয়ায় কয়টা পা থাকে এটা বলেন না, কয়টা? শেষে চলে আসছে, কয়টা? 4টা। সামনের দিকে, এদিকে তাকান, সামনের যে কাঁধটা এটা আলী ধরেছে, আর পেছনের 2টা কাঁধ, একটা ধরেছে হাসান আর একটা ধরেছে, তবে সামনে একটা কাঁধ ফাঁকা আছে। কারণ ওসিয়তে কয়জন ছিল? 3 জন। তুমি থাকবা, আমার 2 সন্তান, অ্যান্ড নো ওয়ান ইজ অ্যালাউড হিয়ার, কেউ এখানে অ্যালাউ না। তো আলী ভাবতেছে, আহা, নবীর মেয়ে মারা গেল, তা লাশ ধরবে, একটা কাঁধ ফাঁকা, একটা লোক দুনিয়াতে নাই যে আমার বইয়ের কাঁধটা ধরবে। কিন্তু ডাকতে পারছে, কারণ ডাকলেই তো ওসিয়ত ভেঙে যাবে। হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী, ইসমুহু আবু যর গিফারি, দৌড়ে দৌড়ে আলীর দিকে আসছে। আলী দেখে হি ওয়াজ শকড। সে কেন আসছে? শুধু বলে মান হাদিহিল মাইয়িত, এই লাশটা কার? যদি বলে এটা আমার বইয়ের লাশ, ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। কি বলবো, কেমনে বলবো, কেমনে কি করি? আবু যর গিফারি দৌড় দিয়ে এসে কোনো কথা ছাড়াই আলীকে জড়ায় ধরছে। বলছে, আলী তুমি মন খারাপ করো না, তোমার ওসিয়ত ঠিক আছে, আল্লাহ নিজেই তোমার কাছে আমাকে পাঠাই দিয়েছে, তুমি টেনশন করো না, আমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি, ধরো। কাঁধটা ধরি, 4টা কাঁধ আল্লাহ তার বিশেষ রহমত দ্বারা 4টা কাঁধই ভরপুর করে দিলেন। এবার 4 কাঁধে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কবরস্থ করা হবে। এই জন্য যখন কবর খনন করা হয়ে গিয়েছে, লাশ নামাবে, আবু যর গিফারি ভাবছে এই লাশটা আসলে কার? মনে মনে ভাবছে কার লাশ? জবাব আসছে, হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এটা তো সেই মেয়ের লাশ যেই মেয়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ পড়লেন না? আর এটা তো সেই মেয়ের লাশ যেই মেয়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, হাসান এবং হোসাইনের মা। সুবহানাল্লাহ পড়ে। ওই যে তার বুকটা আছে না, বুকটা গর্বে ফুলে গেছে, সাহস। এবার কবরকে বলছে, আতারুনাল কবর মান হাদিহিল মাইয়িত, এই কবর তুমি কি জানো এটা কার লাশ? এটা নবীজির মেয়ের লাশ, এটা আলীর বইয়ের লাশ, এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের লাশ। খবরদার কোনো খারাপ ব্যবহার যেন না হয়। আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন। কবর বলছে, খবরদার আবু যর গিফারি, চুপ হয়ে যাও, এটা এমন একটা ঘর যে ঘরে কোনো বাপের পরিচয় চলে না।